গুড মর্নিং, সুপ্রভাত বা শুভ সকাল যেটাই বলো না কেন, তোমার সকালটা শুভ করার জন্য মাস্ট যোগা। আর কত বোঝাবো, এবার তো শুরু করে দাও। এই জন্য রেগুলার বেসিসে আমার ব্লগের স্টার্টিংটা সবসময় যোগা দিয়ে করার চেষ্টা করি, তোমরাও ইন্সপায়ার হয়ে যোগাটা শুরু করো আর নিজেকে আর নিজের হেলথকে ভালো রাখতে পারো। আমি জল খাবারে এটা খাবো, ঠিক আছে, এই মুগ কলাই সেদ্ধ। সুলতাদি এটাতে আলু বসাতে যাচ্ছিল, ছোট প্রেসার কুকার আমার কাছে একটাই আছে, সেই জন্য আমি বললাম যে আমাকে এটাতে দাও, তোমার আলু আমি অন্য কোথাও সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর যবে থেকে 11 রেজেন্সি মাল্টিকুক কেটেলটা আমি ইউজ করছি, এই বয়লিং এর সমস্যা আমার কাছে কোনো সমস্যাই নয়। আলুটা দিয়ে দেবো, জল দিয়ে দেবো, জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিন্তু বয়লিং স্টার্ট হয়ে যাবে। 5 থেকে 10 মিনিটের মধ্যে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এটা ইনার ক্যাপাসিটি 1.2 লিটার, মানে আরামসে তোমরা এখানে আলু সেদ্ধ ভাত করতে পারো 2-3 জনের জন্য। আর এটা অপারেট করা এতটা ইজি যে আমার 8 বছরের মেয়েও এটাতে ম্যাগি ইজিলি বয়েল করে খেয়ে নিতে পারবে। আর সব থেকে ভালো পার্ট কি জানো, এটাতে ছ্যাঁকা খাওয়ারও ভয় নেই, কারণ ডাবল লেয়ার বডির জন্য। প্রোডাক্টের লিংক ডেসক্রিপশন বক্সে আছে, আর সাথে ভিউ পয়েন্টটা ট্যাগও করে দিয়েছি। এই যে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে আছে চিংড়ি মাছ, ঠিক আছে, বুঝতেই পারছি না যে কি হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার, মিসি মুখার্জি আজকে হচ্ছে বেরিয়ে যাচ্ছে। মিসি মুখার্জি যাচ্ছে রাঁচিতে, ওর মাথা দেখাতে নয়, ও কাজ করতে যাবে। অনেক দিন ধরে না আমার এই বাসমতি রাইস গুলো পড়ে আছে, তো পড়ে পড়ে না কয়েকটা জায়গায় পোকা পোকা মতো লেগে যাচ্ছে, তো নষ্ট হবে। মাশরুমও আছে, চিংড়িও আছে, ভাবছি আজকে একটু ফ্রাইড রাইস বানিয়ে। বাট অ্যাজ ইউজুয়াল মিস্টার মুখার্জি হচ্ছে বাবার মতো দুপুরবেলায় সব ফ্রাইড রাইস খেতে পছন্দ করে না। এমনিতেও মায়ের শরীরটাও ভালো নেই, তো ফ্রাইড রাইস মা খাবে না। আমার আর নদীর মতো করছি শুধু অল্প করে। আর ভাত হচ্ছে, ভাতের সাথে একদম চিংড়ি মাছের পাতলা ঝোল হবে, ওই দিয়ে খাবো। তো এটা চিলি পনিরের জন্য নিয়েছি, ঠিক আছে, ফ্রাইড রাইসের সাথে কিছু খেতে হবে। চিলি, এখানে ময়দা 2 চামচ আর কর্নফ্লোর 2 চামচ নিয়েছি, এরপর নুন দিয়েছি, এরপর দেবো একটু জিঞ্জার গার্লিক পেস্ট। এই যে আসল রহস্য, গোলমরিচের গুঁড়ো। স্লারিটা তৈরি করে নিচ্ছি জল দিয়ে। এর মধ্যে এক এক করে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ ম্যারিনেট করা থাক, এটা পরে দেখবো, যা করার করবো। এখানে সবজিগুলো কাটা আছে, আগে সবজিগুলো ফ্রাই করবো, তারপরে এইসব তো চিংড়ি, তারপর ডিম ফিম ফ্রাই করবো। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, তেলের মধ্যে এবার আস্তে আস্তে করে সবজিগুলো ফ্রাই করে নেবো। যেহেতু সবজি চচ্চড়ি হয়ে গেছে, মানে ক্যাপসিকাম গাজর সব একসাথে মিশে গেছে, তাই সবই একসাথে অল্প একটু নুন দিয়ে ভেজে তুলে নেবো। এইগুলো ভালো করে ভাজা হয়ে গেলে মাশরুমগুলো ভাজবো, তারপরে এক এক করে ডিম, তারপরে এক এক করে চিংড়ি মাছ দিয়ে ব্যাস সমস্ত কিছু মিশিয়ে একটু সয়া সস আর ভিনিগার দিয়ে নামিয়ে নেবো। আচ্ছা, আপনাদের চাইনিজ ফ্রাইড রাইস বেশি ভালো লাগে নাকি বাড়িতে তৈরি ওই ঘি দিয়ে কাজু বাদাম দিয়ে বেশ একটু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস বেশি ভালো লাগে? সত্যি কথা বলতে কি, ওই ঘি দিয়ে ফ্রাইড রাইসটা, মানে বাড়িতে তৈরি ফ্রাইড রাইসের সাথে কষা মাংস অসাধারণ কম্বিনেশন। ওর সাথে কিন্তু এই চাইনিজ ফ্রাইড রাইস যাবে না। এতদিন ধরে না আমাদের জিও মার্টে মাশরুম পাওয়া যাচ্ছিল না, হঠাৎ করে আজকে খুলে দেখলাম যে মাশরুম পাওয়া যাচ্ছে, তখনই আমার মাথায় স্ট্রাইক করলো মাশরুম পাওয়া যাচ্ছে ফাইনালি। তো আমি সঙ্গে সঙ্গে 2টো মাশরুম অর্ডার করলাম, একটা এখানে লাগিয়েছি আর একটা রেখে দিচ্ছি, দেখি কালকে অন্য কিছু ফ্রাই আইটেম করে নেবো, মানে শুধু মাশরুমের ফ্রাইড আইটেম। এখানে দেখুন চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ওই বড় চিংড়ি এক একজনের মুখে পড়বে, ছোটো চিংড়ি দিলে অনেকের মুখে পড়বে, যদিও আমি আর নদী ছাড়া কেউই খাবে না। তো এখানে মোটামুটি 3টে ডিম আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তুলে রেখে দেবো, ব্যাস তারপরে এক এক করে মিশিয়ে নেবো। আর চারিদিকে নিমোনিয়া হয়ে গেছে, আর কিছু আমাদের বলার নেই। রান্নাঘরে রান্না করতে করতে যথারীতি আমার আর সুলতাদির সুখ দুঃখের গল্প চলে, আমারও সুখ দুঃখের, সুলতাদির সুখ দুঃখের গল্প চলে। তো কয়েকটা মর্মান্তিক ঘটনা শুনছিলাম সুলতাদিদের পাড়ায়, যে কিভাবে মানুষের প্রাণ এরমভাবে চলে যায়, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জাস্ট গাড়ির একটা ধাক্কায় একটা প্রাণ, মানে জল জ্যান্ত একদম সতীর প্রাণ চলে যায়। একটা খেটে খাওয়া মানুষ রীতিমতো, প্রায় আমার বয়সী হবে, একজন মহিলা হঠাৎ করে অসুস্থ হয়, যদিও ওনার অনেক কিছুই ভেতরে প্রবলেম চলছে, উনি সেটা ইগনোর করছিলেন। তো হঠাৎ করে অসুস্থ হয় এবং মারা যায়। মানে এত খারাপ লাগে শুনতে, তারা এত কিছু ছেড়ে যায়, এত কিছু রেখে যায় জীবনে, যে তারা হয়তো শুধু তার দিকেই মানে তাকিয়ে বসে থাকে। মানে আমার নিজেকে দিয়ে কল্পনা করি, যদি আমার কিছু হয়, ধরুন মানে নদীর কথা ভাবি, মেনলি নদীর কথা, বাকি তো সবাই ধরুন স্বাবলম্বী, যে কিভাবে একটা বাচ্চা মায়ের ওপর ডিপেন্ডেন্ট থাকে, তো মা চলে গেলে সেই বাচ্চাটা যে কী অবস্থা হয়, মানে ভাবাও যায় না, পরিকল্পনারও বাইরে জিনিসটা। হয়ে গেছে, চলো রাইস মাগো। দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কোথায়? সবে তো একটা হলো, এরপরে তো পনিরটা বাকি আছে না।
আচ্ছা, এই গরমের মধ্যে আমি এই রান্নার মানে শুরু করেছি কেন আমি নিজেও জানি না, কারণ অনেকদিন ধরে আমার চাইনিজ খেতে ইচ্ছা করছিল সত্যি কথা বলতে কি। আর চালগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, অল্প কয়েকটা চাল আছে, মানে হাফ কিলো 250 বোধ হয়, 250 চাল ছিল, ওইটাকে করে ফেললাম, বেকার নষ্ট হবে ওই জন্য। কিন্তু প্রচণ্ড গরম। আমার এটা তো হলো, এবার চিলি পনিরটা করে রাখছি। দেখি চিলি, আজকে পূজার বাড়িতে রাত্রেবেলা নেমন্তন্ন করেছে, বাট ওরা তো চিকেন খাবে, আমি তো চিকেন খাই না, তো সেই জন্য আমি ভাবছি পনিরটা একটুখানি রেখে দেবো, আমার জন্য ওটা নিয়ে চলে যাবো, তাহলে ওখানে পোলাও দিয়ে আমি চিলি পনির খেয়ে নেবো। এর মধ্যে কর্নফ্লোর না দিলে দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে তুলে রাখতে হবে। দেখবে তোমার ছেলে বিশাল ভালোবাসে, ভুলে গেছে কটায় বেরোবে বললো, জল ঢালে মারতে হবে। দেখো ময়দা রুটি দাদা ভাইয়ের মরকা নিয়ে আসবে বলেছে। তো এতক্ষণ ধরে আপনি যেটা শুনলেন একদম ঠিক শুনলেন, সেটা হচ্ছে সুলতার দিকে আমি শেখাচ্ছিলাম কীভাবে চিলি পনির রান্না করবে। চিলি পনির হোক, চিলি এগ হোক, চিলি মাশরুম হোক, সব একই প্রসেস। কি কি দেবে, কখন দেবে, সমস্ত কিছু শিখিয়ে রাখলাম। আমি যখন থাকবো না তখন বাড়ির কেউ যাতে চিলি পনিরের অভাব ফিল না করে সেই জন্য বলে দিই। সব থেকে বেস্ট সময় বা অসময়ের জন্য তুমি কাউকে রান্নাটা শিখিয়ে রাখো, তোমারও উপকারে লাগবে, তোমার বর্তমানে তোমাকে যাতে কেউ দুষতে না পারে। মেখে দেবে। ওকে, আমার রান্না কমপ্লিট। দেখুন মেয়ে গ্রেভি খেতে চেয়েছিল, জন্য গ্রেভি রেখেছি। আমার রান্না ওপর মহলে যাও, আমি রুটিগুলো করি, রেকর্ডগুলো। ওর পিগি ব্যাংক থেকে টাকা বের করছে কেন? ট্র্যাম্পোলিন পার্কে? এমন দুর্দশা এসে গেছে, ট্র্যাম্পোলিন পার্কে যাওয়ার জন্য তোর পিগি ব্যাংক ভাঙতে হবে? মেন ইয়ে হচ্ছে ওর কত টাকা জমেছে সেটাও গুনবে। রাখ, আমি গুনছি, রাখ। আমি এটা বলছিলাম, এটা রেখেছি 500। কি করেছে দেখুন টাকাটাকে, কিরম ভাবে ছিঁড়েছে টাকাটাকে, এটাকে কি করবো তাই ভাবছি। তো চলুন ওটার টাকাটা তো যখন ব্যবস্থা করবো, তার আগে মেয়ে কত টাকা জমিয়েছে সেগুলোকে কাউন্ট করি। ওকে, 500, 1000, 1500, 2000, 2500, 3000, 3500, 4000। এবার এটা খুলে দেখা যাক। 5, 6, 3, 4, 10, মানে টোটাল 7000। আর কিছুদিন জমালেই তোর 10,000 টাকা হয়ে যাবে, বুঝলি? মানে এত টাকা ও জমিয়েছে। এটা দিয়ে কি করবি? এটা দিয়ে ও ট্র্যাম্পলিন পার্কে যাবে। ট্র্যাম্পলিন পার্কে যাওয়ার জন্য এত টাকা রাখার দরকার নেই, এটা এখনো জমাও। যখন তোমার কাছে 10,000 টাকা হয়ে যাবে তখন এটা তোমার নামে ফিক্সড করে দেবো, ঠিক আছে? বুঝেছো? কত টাকা জমালে? সরি 7.5, ওই 500 টাকাটা তো ছেড়া, ওইটাকে একটা ব্যবস্থা করলে হবে। যাই হোক, মেয়ের সমস্যার সমাধান করে আমি সোজা চলে এসেছি নিচে। অনেকদিন ধরেই ভাবছি টেবিল ক্লথগুলো পাতবো করে পাতা হচ্ছে না। এই যে দেখুন, বলছিলাম না যে সুন্দর একটা টেবিল ক্লথ আছে, তো ওটাকে আমি প্রথমে বিছিয়েছি। তার উপর থেকে এই যে ট্রান্সপারেন্ট রয়েছে এই টেবিল ক্লথটা, এর ওপর থেকে বিছিয়ে দিলাম। তাহলে কি হবে, এর মধ্যে দাগ ফাগ এটা সেটা লাগবে না, পরিষ্কার থাকবে সুন্দর। যখন নোংরা হবে এটাকে তুলে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। বেশ কাজের জিনিস কিন্তু। এই যে রেড কালারের চেয়ার কাভারগুলো দেখছেন, এইগুলো আসলে কেনা না, এগুলো আমার শাশুড়ি মা হাতে তৈরি করা, বছরের পর বছর ধরে ইউজ হয়েছে, তাই ভাবলাম নতুন কিছু একটা করি। হয়ে গেছে আমার টেবিল চেয়ারে সবকিছু চেঞ্জ করা। আমি ইচ্ছে করে যেদিকে আমরা বেশি বসে খাই না সেদিকে কাভারটা, মানে ভেতরে ক্রসের কাভারটা একটু কম রেখেছি, যাতে নিচের দিয়েও কারোর হাত ফাত না লেগে যায় উঠতে। চেয়ারে কাভারটাও নিজে পরিয়েছে, সেজন্য বলছে। কালকে কমেন্টসগুলো দেখলাম যে ফ্রিজের মাথার উপরে যেন কোনো কিছু না রাখা হয় বা পাতা হয়, এটা নাকি কম্প্রেসারের উপর কিছুটা চাপ পড়ে। তো এই ব্যাপারটা আমার জানা ছিল না আসলে। এগুলো তো অনেকেই পাতে, অনেকেই মানে রাখে, তো সেই জন্যই আমি এটা লাগিয়ে রাখলাম আপাতত। পরে যদি কিছু অসুবিধা হয় বা কয়েকদিন রেখে আমি তুলে দেবো। এটা চিলি মাশরুমটা তো চিলি, একদম হোয়াইট গ্রেভির মতো পনিরটা খেতে নদী দারুন। চোখ বন্ধ করে দিয়েছে। এখানে আমিও নিয়ে বসেছি, ছাদে উঠলাম গাছে জল দেবো বলে। আকাশের অবস্থা দেখুন, আর এইমাত্র অ্যালার্ট এলো, মানে ওয়েদার আপডেট এলো যে প্রচণ্ড জোরে নাকি বৃষ্টি আর ঝড় হতে চলেছে। বিদ্যুৎ আমি প্রচণ্ড ভয় পাই জানেন, সেই জন্য আগে তাড়াতাড়ি উঠে আমি ট্যাঙ্কটাকে ভর্তি করে রাখছি, জল থাকলে সব থাকবে। ঢ্যাঁড়সের গাছটা কত বড় হয়ে গেছে, যদিও আমি এটা শখে লাগিয়েছিলাম, মানে এই একটা গাছ থেকে আমি 4টি ঢ্যাঁড়স পাবো, আর কত পাবো। কি সুন্দর ফুলগুলো, ওয়াও। গলার তর্নে আমি ছাদ থেকে নেমেছি আর শুরু হয়ে গেছে। আকাশের অবস্থা দেখুন, বৃষ্টি তো থেমে গেল, কিন্তু কারেন্ট
এখনো পর্যন্ত আছে, কখন যাবে জানি না। আমাদের এখানে এরকমই, এখন তো পঞ্চায়েত এলাকা না। বৃষ্টিতে হয়েছে, এবার গরম গরম চা খাওয়ার সময় গরম গরম একটু চা খাবো, একটু ওয়েদারটাকে এনজয় করবো। আপনাদের ওখানে কি বৃষ্টি হলো? আজকে হচ্ছে বুধবারে কি বৃষ্টি হয়েছিল? অবশ্যই কমেন্টে জানাবেন। এই অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে করে লাফাচ্ছিল। একটা রুটির মধ্যে ওই নাটেলা দিয়ে দিলাম। এর বেলায় বারণ নেই, তরকারি দিয়ে রুটি দাও তখন খাবে না। এই দেখে আসি আকাশটা কি সুন্দর। চল চল। বৃষ্টি হওয়ার পরে একটা অদ্ভুত একটা মানে রেনবো হয়নি, ও ওয়াও ওয়াও, ফাটাফাটি লাগছে আকাশটা। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে না, পুরো ঠান্ডা হয়ে গেছে চারিদিকে, পাখিগুলো আনন্দ উঠছে দেখ। Spending the night in Dixon. স্টার্টারে আছে ফ্রেঞ্চ ফ্রাই। এখানে পিহুর বার্থডে ডিসকাশন চলছে কি কি আছে, আর আমি সবথেকে আগ্রহ সহকারে শুনছি, কারণ আমি কি কি খেতে পারবো সেটা দেখছি। কারণ চিকেন ফিকেন থাকবে, এখন রিভিল করে দিলে তো সব। হ্যাঁ এখন রিভিল করা যাবে না। পিহুর স্পেশাল বার্থডে, এটা 5 বছরের স্পেশাল বার্থডে। তো এখানে খাবারের ব্যাপারেও আমি আলাদা আলাদা ব্লগ করবো। সে এক একজন থাকে না 5 মিনিটে 2 মিনিটে করে ব্লগ করে, আমি সেদিনে এরকম করবো। এই যে পিহুর ইয়ে খাবারের কাউন্টারে এসেছি, হয়ে গেল ব্লগ শেষ। তারপরে খাবারগুলো দেখিয়ে ব্লগ শেষ, তারপরে খেতে বসেছি ব্লগ শেষ। এরকম করে করে আমি ভিডিও আপলোড করবো যা ভেবেছি। সকাল থেকে হবে গায়ে হলুদ, আশীর্বাদ, হ্যানা তেনা। তো সেখানে একদিনে পুরো ব্লগ কমপ্লিট করা যাবে না। পার্ট 2 টু বি কন্টিনিউড। আমরা হাঁপিয়ে যাব। হ্যাঁ টু বি কন্টিনিউড বলে লিখে দেবো বল। হ্যাঁ লাস্টে আসে না। হ্যাঁ এই দেখ, তবে একটা আমার ইচ্ছা আছে, দেখ যে 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 কটা সাজ দেবো প্রত্যেকটা একটা করে রিলস বানানোর। আমি আগে থেকে মিউজিক সিলেক্ট করে রাখবো, শুধু জাস্ট একদম হালকা ফুলকার মধ্যে, বেশি যাতে মুভ না থাকে। কখন সময়টা পাবো? তোকে ওখান থেকে কাউকে বসিয়ে, তোর মাকে বসে একটু আসতে হবে। এই যে এখানটাতে আমরা এইখানটাতে করে নেবো। সকালবেলাটা এখানে হয়ে যাবে, আর বিকালবেলাটা সুস্মিতার বাড়ির সামনে, আম গাছটার সামনে। ওটাই ভালো। এই আমার এইটুকু আম গাছটা 3খানা আম ধরেছে জানিস? ওই তো তোর একটা আমার একটা পূজার একটা, 3 জনের জন্য 3টাই ধরেছে। ড্রাগন ফ্রুটটার প্রতি আমাদের সবার নজর আমি আছে। ড্রাগন ফ্রুট খাই না। আমারও খুব একটা ভালো লাগে না। বলছে দেখবে ওইটা থাকবে না, ওটা হ্যাঁ ওটা কেউ ঝেপে দিয়ে চলে। এমনি পড়ে যাবে ধুস করে। ওটা কাজ করাটা প্লাস্টিক বেঁধে রেখে দে, পলিথিন, তাহলে তাড়াতাড়ি গ্রো করবে আর কেউ হাত দেওয়ারও সাহস পাবে না। ওরকম করে রেখে দেয় কিন্তু। বুঝতে পারবে এর মালিক আছে। হ্যাঁ এটার মালিক আছে, নাহলে লাওয়ারিস পড়ে রয়েছে, কে তুলে খেয়ে নেবে দেখবি। হ্যাঁ ওটা কি কালার হয়, ওটা আমার ভীষণ দেখার ইচ্ছা। ড্রাগন ফ্রুটের ওইটাই তো হয়েছিল। ওপরটা রেড হয়, ভেতরটা কি পার্পল না হোয়াইট? না বেশি মিষ্টি হয় জানো? পার্পল মিষ্টি তো আমি অনেকবার খেয়েছি। হোয়াইটটা ভীষণ ইয়ে পাঞ্ছা টাইপের খেতে, পুরো। সুপারিতে হয়েছিল আগেরবারে অনেকগুলো, গিয়ে খেয়েছিলাম কি মিষ্টি। হ্যাঁ আমি পার্পলটা অনেকবার খেয়েছি, বাবা নিয়ে আসে পার্পল, যতবারই খেয়েছি মিষ্টি। আর এটাই মানে হোয়াইটটা অতটা ভালো না, জল। আমি খেয়েছি হোয়াইটটা, বহু পাচ্ছিল জানো কি, আমার ভালো লাগে না। এই শোন, আমি যে গায়ে হলুদের সময় কি পরবি? সবাই হলুদ? না আমি অরেঞ্জ শাড়ি পরবো। কেন? তোমাদের যেটা নিয়েছি। তুই অরেঞ্জ কেন পরবি? এমনি। তুই কি সাপোর্ট করিস? হ্যাঁ আমি না ও অরেঞ্জ পরবে কারণ রং দে তুমো হে গেরুয়া। তুই কি পরবি? আসলে না সকালবেলা কি করবো? ব্যাপারটা সবাই তো হলুদ পরবে, হ্যাঁ। এবার ও সবাই হচ্ছে নায়িকা হবে মাঝখান থেকে ইয়েলো পরে, আমরা সব ব্যাকআপ ডান্সার। না আমি অরেঞ্জ পরবো। ও হ্যাঁ ওটাই বলছি, আমরা সবাই ইয়েলো পরবো, ও অরেঞ্জ পরে, আমরা ব্যাকআপ ডান্সার, আর ও হচ্ছে আমাদের হিরোইন। বুঝেছিস? আমরা গান গাইবো শঙ্খ হাজার তোরা উলুধ্বনিতে। আমারই না, আমারই তো কিছু না, আমার মেয়ে। তো যাই হোক, তো তুই যা সাজবি সৌম্যদা বলে দিয়েছে কার ইভেন্ট হচ্ছে বোঝা যাবে না। কাকে বললো, কবে বললো? তুই তো সেদিনকে বললি দিদি। আর এখানে আমরা খাবার খেতে এসে 8:30 9টার সময় চা খাচ্ছি, খিদে পেয়েছিল বলে। আমি কিছু ভাবিনি কি পরবো না পরবো। আমি জানি না, বিয়ে বলছি, বিয়েই বটে। আমি ওর বার্থডে রাতে কি পরবো তাও জানি না, সকালেও কি পরবো তাও জানি না, কিছু ভাবিনি। আমার ব্লাউজটাকে এখন কোন পদ বানায় সেটা দেখ। এই যে আমরা সব এখন খেতে বসবো। পূজা এখন পোলাও তার সার্ভ করছে, মধ্যে কারেন্ট গেছে। এখন পূজা হচ্ছে, সার্ভ করছে। একটু করে পোলাও, একটু করে আমি ফ্রাইড রাইস নিয়ে এসেছি, একটু করে পোলাও, একটু করে ফ্রাইড রাইস, একটু করে পানির। এই নদীরটা একটু তুলে নে, অতটা পারবে না খেতেও। একটা নতুন খবর দিই, সেটা হচ্ছে সুস্মিতা আর পূজা এই রবিবারে ট্যাটু করাচ্ছে। এটা পিহু, ওর কথা বাদ দে। পিহুর বার্থডের আগে রবিবার, মানে এই রবিবার ট্যাটু আর্টিস্টকে ডাকা হয়েছে, পূজা ডেকেছে।
তো আমি তো যা কেস খেয়েছি এখন আমি আর করাবো না জীবনে, কিন্তু আমার ভীষণ ইচ্ছা ছিল পায়েতে করানোর। না রে মরে যাবো আমি। তারপরে এত চিৎকার করবো, আমি উড়িষ্যাতে গিয়ে এমন চিৎকার করেছিলাম, কিডন্যাপ করলে হয় না মুখের মধ্যে এই সেই তুলোগুলো নিয়ে গুজে দেয়। বুঝে হাঁ করে বেরিয়ে যাবে। আমি এমন চিৎকার করবো দেখবি ওই ট্যাটু আর্টিস্টই পালিয়ে গেছে ভয়তে, আর আসবে না। জিগি জাগি চাং জিগি জাগি চাঙ্গি চাঙ্গি চাং রে, জিগি জাগি চাং জিগি জাগি চাঙ্গি চাঙ্গি চাং রে। আপনারা বলেন যে এই বাচ্চাটাকে গাল টিপলে কিছু করলে নাকি ও কিছু বলতে পারে না, আপনারা জানেন? জানেন নাকি? ওর মুখের কথা আপনারা শুনেছেন কোনোদিন? শুনলে না আপনাদের তার কেটে যাবে মাথার। আমাকে কালে ওটা আমি এই করব, আমি যে পোলাও বানিয়েছে পূজা, সাথে চিকেন কষা। কেমন হয়েছে নদী? চিকেনটা টেস্টি হয়েছে না দেখে মনে হচ্ছে? হ্যাঁ। এই জিগি জাগি চাং জিগি জাগি চাঙ্গি চাঙ্গি চাং রে। আমি পোলাও করে মুভি রাইস একদম না, ওটা মনে হবে। চিকেন দাও মুভি কত থেকে শিখেছিস এটা? ওটা ভেবেছিস নাকি? দেখো এটা ঠিক করে খেতে দাও মনে। আমি রোটেট করছি, এই দা এরকম করে। তোর 360 ডিগ্রি ক্যামেরা হচ্ছে, তুই খাচ্ছিস এরকম করে। যা, এখান থেকে সবার মাঝে একটা দুঃখের খবর, পূজার পেয়ারা গাছ মাটি থেকে উপড়ে গেছে, কারণ প্যান্ট পড়ে গেছে। ট্রেন না ওটা নাইটি ধুয়ে গেটের কাছে দিই আমি। এই হচ্ছে পূজার পেয়ারা গাছ। কত পেয়ারা ধরেছিল একসাথে, আমরা সেদিনই বলছিলাম প্রচুর পেয়ারা ধরে আছে, কিন্তু পেয়ারা পড়ে আম গাছটাও পড়ে গেছে না? এ বাবা, না আম গাছটা মোটকে গেছে, এটাকে সোজা করলে ঠিক হয়ে যাবে। এই দেখুন কত পেয়ারা ধরে আছে গাছে। কালকে যে বললাম না ভাড়া করার জন্য বাস কিনেছি 3টে, ওই বাসগুলো বলেছি কালকে নিয়ে আসতে, নিয়ে এসে সব এগুলো দাঁড় করাবো। ওখান থেকে ফিরলাম, ফিরে নদীকে শোয়ালাম, শুয়ে আমি এখন না শ্যুট করছিলাম। অনেকগুলো প্রোডাক্ট শ্যুট ছিল, তারপরে এই ড্রেসটা শ্যুট ছিল। এই ড্রেসটা যদি আপনারা চান তাহলে কি করবেন, প্রথমে ইনস্টাগ্রামে যান, ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ডিএম করতে পারেন। ইনস্টাগ্রামে একটা রিলস দিয়েছি এই ড্রেসটা পরে, ওখানে গিয়ে কমেন্টে লিঙ্ক টাইপ করতে পারেন। অটোমেটেড যে লিঙ্ক হয় সেগুলো আপনাদের কাছে চলে যাবে, বাট তার আগে আমাকে ফলো করতে হবে ইনস্টাগ্রামে, নাহলে কিন্তু যাবে না। ভীষণ সুন্দর নীল লেন্থ একটা ড্রেস, পুরোটা দেখানো যাবে না।